আজকে আপনাদেরকে গল্প বলবো আমার দেখা অন্যতম সুন্দর একটা জায়গার, যার নাম মুস্তাং। মুস্তাং নেপালে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ। এটা এমন একটা জগৎ যেখানে পাহাড়গুলো প্রতিনিয়ত রং বদলায়, রাস্তাগুলো আপনাকে নিয়ে যাবে অজানার গভীরে, আর প্রতিটা মোড়ে অপেক্ষা করে নতুন একটা আকর্ষণ। চারপাশে দাঁড়িয়ে আছে বিশাল নীরব পাহাড়, যার সৌন্দর্যে খুব সহজেই হারিয়ে যেতে ইচ্ছে করবে। আর এখানে পা রাখার মুহূর্তেই মনে হবে আপনি যেন আর পৃথিবীতে নেই, চলে এসেছেন অন্য কোনো গ্রহে। চলুন তাহলে শুরু করি আমার লোয়ার মুস্তং জার্নি। নেপালের লোয়ার মুস্তাং যেতে হলে একটা জিনিস অবশ্যই দরকার, সেটা হলো পারমিট। আমরা পোখরার পারমিট অফিস থেকে 1113 রুপিতে অন্নপূর্ণার পারমিটের সাথে মুস্তাংয়ের পারমিটও নিয়ে নেই। পোখরা থেকে মুস্তাং যাওয়ার অনেকগুলো উপায় আছে। চাইলে আপনি লোকাল বাসেও যেতে পারেন, এতে আপনার ভাড়া কম লাগবে, কিন্তু অনেক ভেঙে ভেঙে যাওয়ায় সময় অনেক বেশি লাগবে। সেজন্য আমরা প্ল্যান করি জিপে করে যাওয়ার। আমরা একটু কমফোর্টেবল জার্নির জন্য 28,000 টাকায় একটা জিপ রিজার্ভ করি, যেটাতে আমাদের ডিল হয় আসা যাওয়া আর এক রাত থাকা সব কিছু ঘুরিয়ে দেখাবে ড্রাইভার আমাদেরকে। আমরা তাকে 28,000 রুপি দিব। যেহেতু আমরা 8 জন, তাই আমাদের জন প্রতি 3,500 রুপির মতো পড়বে, আর এটা মোটামুটি একটা ভালো ডিল। আপনারাও চেষ্টা করবেন 8 থেকে 10 জনের গ্রুপ নিয়ে আসার জন্য, তাহলে খরচটা অনেক কম পড়বে। তারপর আমরা সকালেই রওনা হই মুস্তাংয়ের পথে। আর মুস্তাংয়ের পথে রওনা দেওয়ার পরপরই শুরু হয় আসল সৌন্দর্য। রাস্তাটা অনেস্টলি বর্ণনা করা কঠিন। একটু পরপরই চোখে পড়ে ওয়াটারফল, পাহাড় কেটে নেমে আসা সাদা পানির ধারা, প্রতিটা যেন আলাদা গল্প বলছে। যেতে যেতে আমরা অসংখ্য ওয়াটারফল দেখেছি, প্রতিটা জায়গায় আমাদের থামতে ইচ্ছে করছিল। যাওয়ার পথে আমরা দুপুরে খাওয়ার জন্য একটা লোকাল হোটেলে থামি, আর সেখানে আমরা পাহাড়ি মাছ ট্রাই করি, যেটা ছিল আমার খাওয়া নেপালের সবচেয়ে মজাদার খাবার। মুস্তাং ঢোকার পথে এই জায়গাটাতে পারমিট চেক করা হয়, সো অবশ্যই আপনাদের পারমিটগুলো সাথে রাখবেন। বিশাল একটা জার্নি শেষে আমরা পৌঁছাই মারফাতে। এখানে আমরা 3,000 রুপিতে একটা রুম নেই, যেখানে 8 থেকে 10 জন সহজেই থাকতে পারবে। ফ্রেশ হয়ে আমি বের হয়ে পড়ি গ্রামের ভিতরে। মারফা গ্রামটা আমার দেখা পৃথিবীর অন্যতম সুন্দর একটা গ্রাম। গ্রামের ভিতরে ঢুকতেই মনে হচ্ছিল আমি যেন ইউরোপের ছোট্ট কোনো গ্রামে চলে এসেছি। মনেই হচ্ছিল না এটা নেপালের কোনো গ্রাম। পাথরের তৈরি ঘর, পরিষ্কার সরু গলি, আর চারপাশে ইনলেস আপেল গার্ডেন। শুধু যেদিকেই তাকায় আপেলের বাগান, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে আপেলের মিষ্টি গন্ধ। রাতের মারফা দিনের থেকেও বেশি সুন্দর। ছোট ছোট রেস্টুরেন্ট আর ক্যাফে, আলো ঝলমলে রাস্তা, আর পর্যটকের ভিড়, পুরো জায়গাটা একদম হয়ে ওঠে লাইভলি। আমরা রাতে অনেকটা সময় মারফা গ্রামে আড্ডা দেই, অনেক মজা করি, আর ওখানে লোকাল কিছু ফুড ট্রাই করি। তারপর ডিনার করে হোটেলে এসে ঘুম দিই। পরের দিন সকালে আমরা রওনা দেই মুক্তিনাথ টেম্পলের দিকে।
মারফা থেকে মুক্তিনাথ যাওয়ার রাস্তাটা এক কথায় আউট অফ দিস ওয়ার্ল্ড। মনে হচ্ছিল আমরা যেন চাঁদের দেশে চলে এসেছি। ধূসর পাহাড়, ভ্যান ল্যান্ডস্কেপ আর উইন্ডিং রোড, এই দৃশ্যগুলো ক্যামেরাতে পুরোপুরি ধরা সম্ভব না। আমরা বারবার গাড়ি থামিয়ে ছবি তুলছি, কারণ প্রতিটা জায়গায় ছিল আনরিয়েল। মুহূর্তে আমার নিজেকে অনেক সুখী ব্যক্তি মনে হইতেছে। পাহাড় পাহাড়, ওই যে একটা পাহাড়, আর মাঝখানে আমি। মুক্তিনাথ এসে আমরা প্রথমে সকালে ব্রেকফাস্ট করে নেই, তারপর আমরা কিছুক্ষণ মুক্তিনাথের আশেপাশে ঘোরাঘুরি করি। মুক্তিনাথ মন্দিরে যাওয়া আমাদের সম্ভব হয়নি, কারণ আমরা কিছুদিন আগেই এবিসি ট্র্যাক করেছি, তো আমাদের আর এত এনার্জি নেই আবার ট্র্যাকিং করার মতো। এজন্য আমরা এই দিকের আশেপাশের লোকাল জায়গাগুলোতেই ঘোরাঘুরি করি। আমি অনেকটা সময় এখানে কাটাই, আমার এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না। মুক্তিনাথ ঘুরে আমরা চলে যাই কাকভেনী। মুস্তাং অঞ্চলের এই ছোট্ট গ্রামটা যেন সময়ের বাইরে দাঁড়িয়ে থাকা এক গল্প। কালীঘান্ডাকি নদীর তীরে অবস্থিত কাকভেনী, যেখানে ধুলো উড়ানো সরু গলি, প্রাচীন মাটির তৈরি বাড়ি আর তিব্বতী সংস্কৃতির ছোঁয়া আপনাকে নিয়ে যাবে অন্য একটা জগতে। এখানে হাঁটতে হাঁটতে মনে হবে আপনি যেন কয়েকশো বছর পিছনে চলে গেছেন। এই গ্রামটা আপার মুস্তাংয়ের প্রবেশদ্বার, তাই এখানে এক ধরনের রহস্যময় নীরবতা কাজ করে, যেন পাহাড়গুলো কিছু লুকিয়ে রেখেছে আর নদীটা সেই গল্পগুলো বয়ে নিয়ে চলেছে। গ্রামের ভিতর ঘুরতে ঘুরতে আমরা ঢুকে পড়ি একটা আপেল বাগানে। অনেস্টলি জীবনে আমি এত আপেল কোনোদিন খাইনি। বাগান থেকে ফ্রিতে আমরা অনেক আপেল খেয়েছিলাম, আর বাগানের মালিকও খুবই ভালো ছিল। উনি আমাদেরকে বলছে যত ইচ্ছা তত আপেল খান, কোনো সমস্যা নেই। এরপর আমরা চলে যাই দুম্বা লেকে। 200 টাকা টিকিট কেটে ঢুকে পড়ি লেকের ভিতরে। দুম্বা লেক হলো একটা হিডেন জ্যাম, চারপাশে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে ক্রিস্টাল ক্লিয়ার পানি। পাহাড়ের রিফ্লেকশন এত সুন্দরভাবে পড়ে, মনে হয় যেন একটা আয়না। লেকের পাশে বসে থাকলে একটা শান্তি কাজ করে। নো নয়েজ, নো রাশ, শুধু নেচার। সারাদিন ঘোরা শেষে আমরা আবার ফিরে আসি মারপাতে। মারফাতে আমরা আবার কিছুটা সময় কাটিয়ে সেখান থেকে রওনা দিই পোখরার উদ্দেশ্যে। রাতের মধ্যেই আমরা পৌঁছে যাই সারানকোট, পোখরার সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্ট, আর আমরা বাকি দিনগুলো সারানকোটেই কাটাবো। এই ট্রিপে 2 দিন 1 রাতের জন্য আমাদের খরচ হয়েছিল 7,338 রুপি, যা বাংলা টাকায় অলমোস্ট 6,000 টাকার কাছাকাছি। এই পুরো জার্নিটা আমাকে একটা জিনিস শিখিয়েছে, সৌন্দর্য সবসময় সহজ জায়গায় পাওয়া যায় না। কিছু সৌন্দর্য দেখতে হলে আপনাকে কষ্ট করতে হবে, পথ পাড়ি দিতে হবে, আর সেই কষ্টের পরই আসে এইরকম আনফরগেটেবল মোমেন্ট। দিস ইজ রাফি দ্য লিটল ট্রাভেলার। সি ইউ ইন দ্য নেক্সট অ্যাডভেঞ্চার।